সনাতনী সম্প্রদায়ের উপর অত্যাচার, লুটপাট, হত্যা, নারীর উপরে শ্লীলতাহানি, প্রতিমা ভাঙচুর, মন্দির ভাঙচুর, গির্জায় হামলা, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ করা হয়েছে। এমন এক দেশের বিভিন্ন মাজার পর্যন্ত আক্রান্ত হয়েছে। কুমিল্লায় প্রকাশ্যে 4টি মাজার হামলা চালানো হয়েছে। ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মামলা করেছে অজ্ঞাতদের বিরুদ্ধে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণের দাবি 2025 সালে সারা বাংলাদেশে 33,000 মণ্ডপে যে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারি। ইতিমধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদের 2 দফা সংবাদ সম্মেলনের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতার 2500 ঘটনার কথা তুলে ধরেছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন SRCBM 1 আগস্ট 2025 সুপ্রিম কোর্ট ঢাকায় এক আলোচনা সভায় জুন-জুলাই 2025 সংখ্যালঘুদের সহিংসতা ও ধর্মীয় নিরাপত্তার সকল তথ্য তুলে ধরেন। সেখানে উপাসনা হামলা 15টি, সংখ্যালঘু পরিবারের বাড়িঘরে হামলা 37টি, সংখ্যালঘুকারী ও পুলিশ হত্যা 16 জন, জোরপূর্বক ধর্মান্তকরণ 10 জন, ধর্ম অবমাননার অভিযোগে 12 জন, নিখোঁজ নারী ও শিশু 28 জন। বাংলাদেশ সনাতন পার্টি 11/4/2024 এবং 20/9/2025 পর্যন্ত 2টি সংবাদ সম্মেলনে বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সংগঠিত 208টি তথ্য তুলে ধরেছেন। আইন ও সালিশকৃত তথ্য মতে 2013 সালের 13 থেকে 2020 1580 এবং 2023 সালের জুলাই থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক সহিংসতা নিপীড়নের ঘটনা ঘটেছে 1045টি। 11 জানুয়ারি 2014 সালের প্রতিবেদনে 2001 থেকে 2013 সাল পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতন ঘটনা ঘটেছে। সেটা চাচ্ছি আপনাদের পরে আপনাদেরকে আমরা একবার শেষে বলার জন্য যদি আপনারা চান আমরা বলে দিতে পারি। 4 দফা দাবিটা বললে ওটার থেকে কোনো কোশ্চেন থাকলে আমরা করতে পারবো। আচ্ছা ঠিক আছে। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা তাৎক্ষণিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট 4টি দাবি করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের 2025 সালে সারা বাংলাদেশে 33,000 পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা যেন আমরা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারি সেই ব্যবস্থা সরকারকে নিতে হবে। প্রয়োজনে সারা যে সকল ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপ রয়েছে সেই সকল ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপগুলোতে সেনাবাহিনীকে আমরা চাচ্ছি। আসন্ন দুর্গাপূজায় 3 দিনের সরকারি ছুটি ঘোষণা করা হোক। 2 দিন ছুটি রয়েছে আর একদিন যাতে ঐচ্ছিক বা নির্বাহী আদেশে দিয়ে 3 দিন পরিপূর্ণ করা হোক সেই জোর দাবি আজকে আমরা সংবাদ সম্মেলন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমরা আহ্বান জানাচ্ছি। তৃতীয়ত, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশ করা যৌক্তিক 8 দফা দাবি দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ আমরা সরকারের পক্ষ থেকে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে আমরা বিগত প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে, 1 বছর পার হয়ে গেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট 8 দফা দাবি পেশ করেছি। 1 বছরও অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে বসার মতো সময় পাননি। এটা অত্যন্ত আমাদের জন্য দুঃখজনক ও বেদনা। শ্রীমৎ আমাদের সম্মিলিত জোটের সম্মানিত মুখপাত্র শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ আমাদের সম্মিলিত জোটের অনেক নেতৃবৃন্দকে বিনা কারণে শুধুমাত্র আন্দোলনে অংশগ্রহণ করার কারণে তাদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আজকে মামলায় আটক করে রাখা হয়েছে। আমরা চাই আইনের দৃষ্টিতে চলুক। আমরা তাদেরকে অন্তত এই পূজার আগে তাদের মানবিক জীবন যাপন করছে। আজকে শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, আপনি জানেন তার বাবা নেই, তার মা রয়েছে শুধুমাত্র তার পরিবারে। তার মা খুব অসহায় অবস্থার মধ্যে রয়েছে। পূজার আগে তাকে অন্তত জামিনে হলেও তাকে আমরা মুক্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি। পরবর্তীতে যে অক্টোবরের শুনানি রয়েছে সেই অক্টোবরের শুনানিতে আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি এবং বৈষম্য মুক্ত অসাম্প্রদায়িক রাষ্ট্র এবং দেশ বিনির্মাণে সনাতনী সম্প্রদায়ের সকল ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা আমরা জোর দাবি জানাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলনে। আর দুর্গাপূজা আসার আগে আমাদের এখন আর ক্যালেন্ডার গুনতে হয় না। সাংবাদিক ভাইরা আপনারা সবাই কাগজে কলমে যদি আসলে তুলে ধরেন, বাংলাদেশের প্রতিটি টিভি চ্যানেলগুলোতে যদি প্রকাশ পায় বাংলাদেশের প্রতিদিন কতগুলো প্রতিমা ভাঙচুর হচ্ছে, তাহলে মানুষ হয়তো অন্ততপক্ষে জানবে বাংলাদেশে যারা ক্ষমতায় বসে আছেন তাদের হয়তো দৃষ্টিতে পড়বে আসলে বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো নাই। আমরা চাই বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা, সুন্দর জীবনযাপন। আমাদের এর থেকে বেশি সরকারের কাছে আর কিছুই চাওয়ার নাই।